সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। শেখ হাসিনা রেহানা জয়কে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের আগ্রহ নিতান্তই কম, মন্তব্য কুগেলম্যানের। সবার আগে বিপদে পড়বে জামায়াত, তারপর বিএনপি, যা বললেন গোলাম মাওলা রনি। রাউজানে বোরকা পরে এসে গুলি করে যুবদল নেতাকে হত্যা। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ, মন্তব্য নাহিদ ইসলামের। জামায়াত একদিকে মনোনয়ন দিচ্ছে আর একদিকে ভোট পেছানোর দাবি করছে, মন্তব্য রিজভীর। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শেখ হাসিনা রেহানা জয়কে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে 60 কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে পৃথক 6 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোট বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয় সহ 100 জনকে আদালতে হাজির হতে গেজেট প্রকাশ করা হয়েছে। গত 3রা জুলাই ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের সই করা এই গেজেট বিজি প্রেস প্রকাশ করে। গেজেটে উল্লেখ করা হয়েছে, তফসিল বর্ণিত আসামিদের জানানো যাচ্ছে যে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, যেহেতু এই কোর্ট বিশ্বাস করে যুক্তিসঙ্গত কারণ রয়েছে যে তারা গ্রেপ্তার ও বিচারে সোপর্দকরণ এড়াবার জন্য আত্মগোপন করিয়েছেন এবং তাদের আশু গ্রেপ্তারের সম্ভাবনা নাই, সেহেতু 1958 সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 6-13 ধারা বিধান অনুসারে তফসিল বর্ণিত মামলায় তাদের আগামী ধার্য তারিখের মধ্যে এই কোর্টে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় আপনাদের অনুপস্থিতিতেই বিচার কার্য সম্পন্ন করা হবে। বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নিতে ট্রাম্প প্রশাসনের আগ্রহ নিতান্তই কম, মন্তব্য কুগেলম্যানের। বাংলাদেশের গণতন্ত্র এগিয়ে নেওয়া কিংবা রাষ্ট্র গঠনে অর্থ ব্যয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আগ্রহ নিতান্তই কম বলে মন্তব্য করেছেন ওয়াশিংটন ভিত্তিক নীতি গবেষণা প্রতিষ্ঠান উইলসন সেন্টারের সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মধ্যে সাম্প্রতিক ফোনালাপের কথা উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশের পক্ষ থেকে ওই ফোনালাপের যে বিবরণ প্রকাশ করা হয়েছে তাতে স্পষ্ট হয়েছে যে ওয়াশিংটনের কাছে এখন ঢাকার সঙ্গে সম্পর্কের গুরুত্ব বাণিজ্য ও আঞ্চলিক বৃহৎ শক্তিগুলোর সঙ্গে পাল্লা দেওয়ার ক্ষেত্রে। ওয়াশিংটন ভিত্তিক আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিষয়ক সাময়িকী ফরেন পলিসির উইকলি সাউথ এশিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। কুগেলম্যান লিখেছেন, দুই নেতা অর্থনৈতিক সম্পর্ক জোরদার ও ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা বৃদ্ধিতে অংশীদারের বিষয়ে আলোচনা করেন। তার মতে যুক্তরাষ্ট্রের কাছে ইন্দো প্যাসিফিক নিরাপত্তার অর্থ হল চীনের প্রভাব মোকাবেলা, কিন্তু এ দুটো লক্ষ্যই বাংলাদেশের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করেন দক্ষিণ এশিয়া বিষয়ক এই বিশেষজ্ঞ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি না হলে বাংলাদেশকে 37% শুল্কের মুখে পড়তে হবে। পাশাপাশি বাংলাদেশ ঐতিহ্যগতভাবেই জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে অটুট রয়েছে, এতে কোনো বড় শক্তির পক্ষে বা বিপক্ষে অবস্থান না নেওয়ার কৌশল অনুসরণ করা হয়। কুগেলম্যান বলেন, ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বাইডেন প্রশাসনের শেষ দিকে যুক্তরাষ্ট্র শেখ হাসিনার দেশ থেকে পলায়নের পর গণতন্ত্র পুনর্গঠনের লক্ষ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে উন্নয়ন সহায়তা ও কারিগরি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিল। সবার আগে বিপদে পড়বে জামায়াত, তারপর বিএনপি, মন্তব্য গোলাম মাওলা রনির। সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, রাজনীতিতে যেরকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে, এরপরে বিপদে পড়বে বিএনপি। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, রাজনীতিতে যেরকম একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হচ্ছে তাতে সবার আগে জামায়াত বিপদে পড়বে। জামায়াতের ঘোর শত্রু ইসলামী সংগঠন মাজার ভাঙছে, কিন্তু দায় পড়ছে জামায়াতের ঘাড়ে। ধর্ম সংক্রান্ত যা ঘটছে সবই জামায়াতের ঘাড়ে পড়ছে, অথচ তারা এসব ঘটনায় সম্পৃক্ত নয়। তিনি বলেন, জামায়াতের পর বিপদে পড়বে বিএনপি। এখন হয়তো আওয়ামী লীগের লোকেরা চাঁদাবাজি করছে, কিন্তু নাম হচ্ছে বিএনপির। রাজনৈতিক দলগুলো এমন একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ছে, সেখান থেকে বের হওয়ার অবস্থা নেই যতক্ষণ না নতুন নেতৃত্ব আসে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা দেখছি না। ২০২৬ সালেও নির্বাচনের সম্ভাবনা নেই। ২০২৭ সালে নির্বাচন হতেও পারে, নাও হতে পারে, তবে ২০২৮ সালে নির্বাচন হবে। ২০২৬ ও ২০২৭ সালের মধ্যে খেলোয়াড়ের সেট বদলাতে হবে। এরকম সেট থাকলে জাতীয় নির্বাচন তো দূরের কথা, একটা স্থানীয় নির্বাচনও সুষ্ঠুভাবে হওয়া সম্ভব নয়। তিনি বলেন সংস্কার যা হচ্ছে এগুলো কিছুই হবে না। বাংলাদেশের প্রেক্ষাপটে একটি সংস্কারও বাস্তবায়ন করা সম্ভব নয়। যে মানুষগুলো এগুলো করেছেন তারা কিছু ক্ষেত্রে আমেরিকাকে কপি করেছেন, কিছু ক্ষেত্রে ভারতকে কপি করার চেষ্টা করেছেন। ফলে এখানে শুধু টাকা ও সময়ের অপচয় হচ্ছে। তিনি আরো বলেন আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা সরকারের আমলে যতটা নিগৃহীত হয়েছেন তা কড়াই গণ্ডায় আদায় করে ছাড়বেন, এটাই হবে দেশের নিয়তি। রাউজানে বোরকা পরে এসে গুলি করে যুবদল নেতাকে হত্যা। চট্টগ্রামের রাউজান উপজেলায় মোহাম্মদ সেলিম নামের এক যুবদল নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সেলিম কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের শমশেরপাড়া এলাকার আমির হোসেনের ছেলে এবং কদলপুর ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সচিব। তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার গ্রুপের অনুসারী। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই দিন শেষ, মন্তব্য নাহিদের। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন সীমান্তে বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গ্রেনেড মারে, এখানে বোমার বিস্ফোরণ ঘটায়। আমরা এসব আগ্রাসন আর মেনে নিব না। সীমান্তে অনেক বাহাদুরি হয়েছে দাদাদের, সেই বাহাদুরির দিন শেষ হয়েছে। তিনি বলেন যদি আর কোনো সীমান্তে পায়তারা করা হয়, সীমান্তে আগ্রাসন চালানো হয়, সীমান্তে আমার ভাইদের হত্যার চেষ্টা চালানো হয়, আমরা সীমান্তে লং মার্চ ঘোষণা করব। আমাদের সীমান্ত আমরাই রক্ষা করব। এনসিপির আহ্বায়ক বলেন আমরা আজকে এখানে এসেছি ৬৪ জেলায় আমরা যাচ্ছি দেশ গড়ার আহ্বান জানিয়ে, দেশ পুনর্গঠনের অনুরোধ জানিয়ে। এই দেশ আপনার দেশ, আমার দেশ, শহীদদের রক্তে রঞ্জিত দেশ। এ সময় নাহিদ ইসলাম বলেন নতুন বন্দোবস্তের মাধ্যমে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা নিশ্চিত করা হবে। জামায়াত একদিকে মনোনয়ন দিচ্ছে আর একদিকে ভোট পেছানোর দাবি করছে, মন্তব্য রিজভীর। জামায়াত একদিকে মনোনয়ন দিচ্ছে আর একদিকে ভোট পেছানোর দাবি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন উদ্ধৃত করে তিনি বলেন জামায়াত ৩৩ থেকে ৩৪টি আসনে প্রার্থী দিয়েছে, অথচ এখন তারা নির্বাচন পেছাতে চায়। তিনি বলেন আপনারা নির্বাচন পেছাতে চান কেন? বর্তমান সরকারের মেয়াদ শেষ হবে ৫ই আগস্ট। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ১.৫ বছর সময় পাওয়া যাবে। এত সময় কি সংস্কার করার জন্য যথেষ্ট নয়? পরোক্ষভাবে জামায়াতের উদ্দেশ্যে তিনি বলেন একদিকে তারা নির্বাচন পেছানোর দাবি করছে, অন্যদিকে কিছু আসনে প্রার্থীও দিচ্ছে, এটাই হলো দ্বিচারিতা। রিজভী বলেন জনগণের মনোভাব বুঝতে জামায়াতের ইতিহাসেই ব্যর্থ।